তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি কল। আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেটি হলো তিয়েনজিনের সন্ধির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তো আর দেরি না করেই প্রশ্নটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তার আগে বলে দিই, যদি প্রশ্নের পিডিএফ আপনারা চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের ফ্রিতে প্রদান করে দেবো। তো আর দেরি না করেই প্রশ্নটির উত্তর সম্পর্কে আমি আপনাদের আলোচনা করে নিতে চাই। তো উত্তরটি শুরু হচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে ওয়াংশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাতে অন্যতম শর্ত ছিল যে 12 বছর পরে এই চুক্তির পুনর্বিন্যাস করা হবে। ওয়াম্পেয়ারের সন্ধির মাধ্যমেও ফ্রান্স চীনের কাছ থেকে একই শর্ত আদায় করে নিয়েছিল। ইংল্যান্ড যেহেতু সর্বাপেক্ষা অনুগৃহীত দেশ এর মর্যাদা লাভ করেছিল, তাই স্বাভাবিকভাবেই ইংল্যান্ড নানকিং চুক্তির পুনর্বিন্যাসের অধিকারী ছিল। 1854 খ্রিস্টাব্দে ব্রিটেন ও 1856 খ্রিস্টাব্দে আমেরিকা ও ফ্রান্স চীন কর্তৃপক্ষের কাছে চুক্তি সংশোধনের দাবি জানায়। প্রকৃতপক্ষে পাশ্চাত্য শক্তিবর্গ চীনের 5টি বন্দর বাণিজ্য করার অধিকার পেয়েও সন্তুষ্ট হয়নি। তারা সমগ্র চীনে বাণিজ্য করতে চেয়েছিলেন, কিন্তু চীনারা কোনো মতেই এই দাবি মেনে নিতে রাজি হননি। ফলে বিদেশিদের সাথে চীনের সম্পর্ক তিক্ত হয় এবং উভয় পক্ষের মধ্যে আরও একটি যুদ্ধের পথ প্রস্তুত হয়। পরের প্যারা, 1857 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর ইঙ্গো ফরাসি যৌথ বাহিনী ঝড়ের গতিতে ক্যান্টন শহর দখল করে নেয়। পিকিং আক্রান্ত হওয়ার আশঙ্কায় চীনারা একটি সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। 1858 খ্রিস্টাব্দে জুন মাসে তিয়েনজিনের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী চীন নিম্নলিখিত শর্তগুলি মেনে নিতে বাধ্য হয়। 1 নম্বর শর্তটি হলো, এখন থেকে পাশ্চাত্য রাষ্ট্রবর্গ কূটনৈতিক সমতার ভিত্তিতে একজন করে মন্ত্রী পিকিংয়ে স্থায়ীভাবে রাখতে হবে। দ্বিতীয়ত, আরও নতুন 10টি বন্দর বিদেশিদের কাছে উন্মুক্ত করে দেওয়া হবে। তৃতীয়ত, বিদেশিরা চীনের সর্বত্র নিজেদের কনসালদের অনুমতি সাপেক্ষে ভ্রমণের অধিকারী লাভ করবে। চতুর্থ, চীনের কর্তৃপক্ষ আমদানিকৃত বিদেশি পণ্যের ওপর অভ্যন্তরীণ শুল্ক পণ্যমূল্যের 2.5% বেশি ধার্য করতে পারবে না। পঞ্চমত, যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ চীন ব্রিটেনকে 4 মিলিয়ন টেল ও ফ্রান্সকে 2 মিলিয়ন টেল দিতে সম্মত হয়। ষষ্ঠত, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মিশনারিরা চার্চে সর্বত্র অবাধ বিচারণের অধিকার অর্জন করে। পরের প্যারা, নানকিং চুক্তির ফলে চীনে যে উপনিবেশিকতার সূচনা হয়েছিল, তিয়েনজিনের সন্ধির মাধ্যমে তা আরও দৃঢ় হয়। 10টি নতুন বন্দর উন্মুক্ত হওয়ার ফলে চীনের আর্থিক শোষণ আরও বৃদ্ধি পায়। পিকিং রাজদরবারের বিদেশি মন্ত্রীর অবস্থান ছিল চীনের সার্বভৌমিকতার উপর চরম আঘাত। তাছাড়াও চীনের অভ্যন্তরে খ্রিস্টান মিশনারিদের অবাধ যাতায়াত চীনের পাশ্চাত্য সাম্রাজ্যবাদের পথ আরও প্রস্তুত করেছিল। তো এর একটি অন্য নোটও আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে সেই নোটটিকে দেখতে পারেন। আর যদি এই সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন, আমরা অবশ্যই সেটিকে সমাধান করার চেষ্টা করব। আর যদি আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকে আমাদের বলতে পারেন, আমরা সেটারও উত্তর নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী আর একটু নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।